দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় লাভপুর ফুল্লরা মাঠে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি এদিন জানান, বুধবার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে লাভপুরে ফুল্লরা মেলার মাঠে কয়েক হাজার ভক্তদের জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে। এমনকি বিভিন্ন হরিনাম সংকীর্তন দলের লোকজনদের নিয়ে সকাল 11টা থেকে লাভপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ফুল্লরা মাঠ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে অসংখ্য ভক্তরা অংশ নেবেন। সাংবাদিক সম্মেলন শেষে সমগ্র মেলার মাঠ ও রান্নাস্থল পরিদর্শন করলেন বিধায়ক অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জয় জগন্নাথ প্রভু। আপনারা বুঝতে পারছেন যে এই আয়োজন দেখে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিরাট উদ্যোগ নিয়েছেন দীঘাতে জগন্নাথ ধামের নির্মাণ এবং তার প্রাণ প্রতিষ্ঠা। আজ সারাদিন ধরে যজ্ঞ হয়েছে, আগামীকাল তার প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ দেব, প্রভু বলরাম, মা সুভদ্রার সেই যে দীঘাতে আয়োজন হয়েছে, আপনারা জানেন যে সারা রাজ্যে সমস্ত ব্লক এবং টাউনে সেই লিঙ্ক প্রশাসনিকভাবে চলে এসছে, যাতে করে সবাই নিজ নিজ ব্লকে বা টাউনে বসে আজকের হোমযজ্ঞ এবং আগামীকালের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পায়। আমরা লাভপুর ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জগন্নাথ ধামের দীঘাতে যে অনুষ্ঠান, সেইটাকে সামনে রেখে লাভপুর মা ফুল্লরা মাঠে এখানকার মা ফুল্লরা মন্দির কমিটির সহযোগিতায় আগামীকাল লাভপুর ব্লকের সমস্ত গ্রামে যেসব হরিনাম সংকীর্তনের দল আছে, সংখ্যায় প্রায় 1000 থেকে 1200 এক একটা দলে, এবং এক একটা দলে 10 থেকে 15 জন করে সদস্যা থাকেন। তাই সেখানে প্রায় আমরা 12 থেকে 15,000 ভক্ত তারা আসবেন এবং গোটা লাভপুরের তারা একটা হরিনাম সংকীর্তনের নগর সংকীর্তন করবেন। এখানে এসে পৌঁছাবেন এই ফুল্লরা মায়ের মাঠে। সেই সঙ্গে সঙ্গে সরকারি অনুদান দুর্গাপুজোর সময় যেসব ক্লাব বা সংস্থা পায়, তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে সঙ্গে যেসব বাড়ির পুজো হয় দুর্গাপুজো, তাদেরকে জানিয়েছি। এছাড়া কালী পুজো কমিটি, জগদ্ধাত্রী পুজো কমিটি, বিশ্বকর্মা পুজো কমিটি, সমস্ত কমিটিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া সাধারণ ভক্ত 10 থেকে 15,000, প্রায় 30 থেকে 40,000 ভক্ত কালকে এখানে জড়ো হবেন এবং তারা এখান থেকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তারা দীঘার জগন্নাথ ধামে যে সুন্দর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে করেছেন, সেই প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন এখান থেকে দেখতে পাবেন। এবং তার সঙ্গে প্রসাদ, আমরা এখানে অন্ন, ডাল, 2 রকম তরকারি, টক এবং পায়েস, যেটাকে পরমান্ন বলে, তার ব্যবস্থা রেখেছি। দাদা, আগামীকালকে পরপর কীভাবে কর্মসূচিটা হচ্ছে যদি শিডিউলটা বলে দেন আপনি। প্রথমে হরিনামের দল যেগুলো গ্রামগঞ্জ থেকে আসবে, তারা পঞ্চায়েত সমিতির মাঠে জড়ো হবে। সেখানে ভক্ত থাকবেন 10 থেকে 15,000। সবাই জড়ো হওয়ার পর সেখানে হরিনাম সংকীর্তন করতে করতে তারা লাভপুর হাসপাতাল রোড, থানা, আমাদের বিশু ডাক্তারবাবুর বাড়ি হয়ে এসে ফুল্লরা মাঠে এসে পৌঁছলেন। এখানে আসার পর হরিনাম সংকীর্তন হবে, বাতাসার হরিল্লুট হবে এবং প্রভুর যে প্রিয় প্রসাদ গজা বা খাজা, সেগুলো এখানে তাদেরকে দেওয়া হবে এবং তারপরে আস্তে আস্তে প্রসাদ গ্রহণ তারা করবেন। এই করতে করতেই 2-2:30 বাজবে এবং 2:30 থেকে সকাল থেকেই সরাসরি দেখা যাবে পুরী আমাদের দীঘার প্রোগ্রাম, কিন্তু মূল যেটা প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন সেটা 2:30 থেকে হবে। তারা সেগুলো দেখবেন, হরিনাম সংকীর্তন চলবে এবং শেষ হওয়া পর্যন্ত তারা থাকবেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই লাভপুর মা ফুল্লরা মন্দির কমিটির যারা পরিচালনার দায়িত্বে আছেন, শ্রী তরুণ চক্রবর্তী সভাপতি, শ্রী শোভন চৌধুরী সম্পাদক এবং আমাদের সকল পঞ্চায়েত সমিতি, আমাদের সকল জেলা পরিষদ মেম্বার, প্রধান, উপপ্রধান,
তারা অক্লান্ত পরিশ্রম করছেন আজকে 7 দিন থেকে এই প্রত্যেকটা হরিনামের দলকে নিমন্ত্রণ করা এবং অবশ্যই প্রত্যেকটা পুজো কমিটিকে নিমন্ত্রণ করা, গ্রামে গ্রামে যেসব বিভিন্ন পুজো কমিটি তাদেরকে নিমন্ত্রণ করা এবং ধন্যবাদ জানাবো বিডিও সাহেবকে, ওসিকে, যে সরকারিভাবে তারা সহযোগিতা করছেন। এই লিঙ্ক সরকারিভাবে দেওয়া, জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া, ফলে কালকে আমরা প্রভু জগন্নাথ দেবের যে দীঘাতে যেটা আমাদের দিদি করেছেন সেটা সবাই মিলে একসঙ্গে প্রায় 30 থেকে 40 হাজার ভক্ত একসঙ্গে দেখব, এটা একটা সমস্ত আনন্দ। তারপর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দীঘা একটি ছোট জায়গা, সেখানে সারা রাজ্যের লোক তো একদিনে দেখা সম্ভব না, যার জন্যে উনি এই লিঙ্কটা করে দিয়েছেন ব্যবস্থা সরকারিভাবে। এটা তার জন্য আমরা প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওই লিঙ্কটা অফিসিয়ালি আসছে বলেই এটা সম্ভবপর হচ্ছে। তাই এটা অত্যন্ত ভালো ব্যবস্থা। কতগুলো জায়ান্ট স্ক্রিন থাকছে মাঠে? প্রায় 10টা জায়ান্ট স্ক্রিন থাকবে। দাদা, আপনি যেটা বললেন যে আগামীকালকে যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, কী ধরনের কী থাকছে সেগুলো? প্রসাদে অন্ন থাকবে বা পায়েস যেটা বলে সেটা থাকবে, আর এছাড়া হরিলিটোর সময় বাতাসা থাকবে, গজা থাকবে। হরিনাম সংকীর্তন কি শুধু উদ্বোধনের সময়টুকু না, সারাদিন চলবে? হরিনাম সারাদিন হবে, একবার অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। দাদা, একটা রাজনৈতিক প্রশ্ন, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হিন্দু হিন্দু করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের সরকারের তরফ থেকে এই একটা বড় কর্মকাণ্ড হচ্ছে, এটা কতটা অ্যাডভান্টেজ হবে সামনে 26-এর? এটা কোনো রাজনীতির বিষয় নয়। আর দেখুন, একটা কথা আপনাকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন দক্ষিণেশ্বরে যান, যখন কালীঘাটে যান, যখন তারাপীঠে আসেন, তার তো আসার জায়গা, আসবেন। তিনি দীঘা একটি পর্যটন কেন্দ্র ছিল, সেই পর্যটন কেন্দ্রের সাথে প্রভু জগন্নাথের একটি মন্দির প্রতিষ্ঠা হলো, এতে সবাই খুশি, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা তো আপনি বলুন না, বাঙালি হিসেবে কোন এমন বাঙালি আছেন যিনি জগন্নাথ প্রভুর ভক্ত কিন্তু তিনি পুরী যাননি? তো এটা কি রাজনীতি বা এটা কি সেই বিষয় বটে? তো সেই যে মানুষকে পুরী যেতে হয়, সেই মানুষ যদি এখন দীঘায় গিয়ে প্রভুকে দর্শন করতে পারে, এর থেকে আনন্দের কি থাকতে পারে? এটা রাজনীতি কোনো বিষয় নয়। দাদা, আপনি বিধায়ক হিসেবে কি বলবেন, রাজ্যের মুকুটে বিশেষ করে একদম সম্পূর্ণ পুরীর আদলে যে জগন্নাথ মন্দির, অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত, প্রাণ ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এখনও দেখার সুযোগ হয়নি, যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন কোনো সরকারি প্রোগ্রামে গিয়ে হয়তো দেখেছি, তখন তৈরি হচ্ছিল। এবং আপনাদেরকে এটা বলে দিই যে ওখানে যাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী, এবং এই উদ্বোধন হয়ে যাওয়ার পরেই 1 মাসের মধ্যেই আমাদের এখানে মা ফুলদরা মন্দির কমিটিও আমাদেরকে বলেছে, আমাদের বিভিন্ন যারা সমাজসেবী আছেন, নেতৃবৃন্দ, তারাও বলেছেন, এবং আমরা এখান থেকে বাস ভাড়া করে, মানে বাস রিজার্ভ করে আমরা ওখানে দর্শন করতে যাব। অত্যন্ত আনন্দিত আমরা। ঠিক আছে।